আব্বাস সিদ্দিকী চেষ্টা করেছিল বলে একটা কলম বেরিয়েছে, সেই কলম থেকে ছোট ছোট অনেক চারাও বেরিয়েছে। বেরিয়েছে না বেরোয়নি? হ্যাঁ, অনেক চারা, তো ছোট ছোট চারা। ওই কলম থেকে চেষ্টা চলছে আর একটা বড় চারা বার করার। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ। আর এই কলম ইনশাল্লাহ আগামী 1-1.5 বছর 2 বছরের মধ্যে দেখবে ইনশাল্লাহ 30 থেকে 40টা চারা ইনশাল্লাহ বার করবে ইনশাল্লাহ। যাতে করে জো ডর গায়ে ও মর গায়ে, আমরা যদি ভয় খেয়ে যাই তাহলে অটোমেটিক মরে যাব। শুনছেন না শোনেননি? কেউ টুপি মাথায় দিয়ে ভয় খাওয়ায়, কেউ ঘুমটা দিয়ে সে ভয় খাওয়ায়, নানা রকম ভয় খাওয়ায়। যার ভয় খাওয়াচ্ছে তার সাথে এদের সব সেটিং আছে, তথাপিও ভয় খাওয়াচ্ছে কেন? যাতে করে আমরা ওই আতঙ্কে গুলামির জিন্দেগিটাকে পছন্দ করলি না। বাবা দরকার নেই, শেষকালে মালিক হতে গিয়ে যদি চিঙ্গিস খান এসে যাই মেরে ফেলবে। শুনছেন না শোনেননি? এটা প্ল্যান চলছে। আর যে ভয় খায় সে কি হয়? এই কথা বলছে না তো? হ্যাঁ, কাপুরুষ কবার মরে আর বীর পুরুষ কবার মরে? এই কথা বলে না তো। ছেড়ে দেবো আমি কারো ঠিকালে বসে জলসা করিনি। ভালোবাসে দাওয়াত করে, ভালোবাসি আসি। কথা বলুন, কাপুরুষ কবার মরে? আমি মুরব্বীদের বলছি না, এই জীবনকে বলছি। আব্বা আপনারা আমার সিনিয়র মানুষ, আপনারা সম্মানের জিনিস, আপনাদের ছেলেগুলোকে শিখাতে হবে। যত সব মিজাজ ঘরের ভেতরে। হ্যাঁ বলো, কাপুরুষ কবার মরে আর বীর পুরুষ কবার মরে? হ্যাঁ, বীর পুরুষ একবার মরে, মরার পরও মানুষের কাছে জিন্দা থাকে। আর কাপুরুষ প্রতিটা পদে পদে মরে। আমরা কাপুরুষ হয়ে গেছি, এই জন্য আমরা প্রতিটা পদে পদে মরছি, প্রতিটা দিন মরছি, প্রতিটা সেকেন্ডে মরছি, প্রতিটা সময় মরছি। আর এই কাপুরুষ হয়েছি কেন? একটাই কারণ, আমরা আমাদের নেতার রাস্তা ছেড়ে দিয়েছি। আমাদের উঠাতে বসাতে, চলনে কটাতে, নামাজে রোজাতে, সংসার জীবনে, অর্থনীতি জীবনে, পরিবার জীবনে, ধর্মনীতির জীবনে, রাষ্ট্রনীতির জীবনে, রাজনীতির জীবনে, এডুকেশন নীতির জীবনে, কোন জীবনেতেই রাসূলুল্লাহকে আমরা রাখিনি। কি গো, বলা ভুল হচ্ছে নাকি? হ্যাঁ, এই বীজখানে দুটো কথা বলেছি, শুনেছেন তো? রাষ্ট্রনীতি আর রাজনীতি বলেছি না বলিনি? এটা আপনার কারো আপত্তি নেই তো? যে হুজুর আবার রাজনীতির কথা বলবে কেন? ইসলামে আছে না নাই? কিন্তু আমরা ফলো করি কাকে? হয় ডাকাতকে, নাই চোরকে, নাই খুনিকে, নাই মাতালকে, নাই ধর্ষণকারীকে, নাই ধর্ষণের যে টাকা দেবে বলে তাকে। এছাড়া অন্য কাউকে ফলো করেন? এজন্য তো আমাদের দুর্দশা। আমরা নামাজে তো, ইবাদত উচিত রসুলকে ফলো করা, সংসার জীবনেও রসুল, শিক্ষা জীবনেও রসুল, ব্যবসায়ী জীবনে রসুল, এডুকেশন জীবনে রসুল, সম্প্রীতির জীবনে রসুল। আমরা তো মুখে বলি সম্প্রীতি, কখনো তোমার পাড়ার ওই হিন্দু পরিবারে খেতে পাচ্ছে কি না পাচ্ছে দেখতে যাও, কিন্তু আমার রাসূলুল্লাহ খোঁজ নিত। আমার রাসূল খোঁজ নিত যে রাসূলুল্লাহ সম্প্রীতি করবে, সে পাশের অন্য ধর্মের পাশ বাড়ি থেকেও খোঁজ নিয়ে তারও খাবারের ব্যবস্থা রাসূল করেছে, তুমিও করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলবো, রাসূলকে মডেল বানান। আজকে আমাদেরকে বড় প্ল্যান করে 1-150 বছর ধরে ইসলামের কয়েকটা জিনিসকে ধরিয়ে দেওয়া হয়েছে। আরে তোরা এখানে কেন? তোরা তো ভালো ছেলে, তোরা তো মসজিদে থাকবি, তোরা মৌলভী সাহেব মানুষ, তোরা তো বাবা কোরআন খতম করবি, ভূ দিবি, আল্লাহ আল্লাহ করবি, এখানে কেন বাবা তোরা? এক কথা বুঝছেন না, বোঝেন? এই করে 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 আমার কওমের মাথাটাও ঢুকিয়ে দিয়েছে, আমার কওমের মাথায়ও ঢুকিয়ে দিয়েছে। আমার কওম ভুলেই গেছে যে চুরি করা যেমন হারাম, চোরকে সাপোর্ট করাও হারাম। মদ খাওয়া যেমন হারাম, মদকে সাপোর্ট করাও তেমন হারাম। জুলুম করাও যেমন হারাম, জালিমকে সাপোর্ট করাও তেমন হারাম। দেশের গাদ্দারের সঙ্গে দল করা যেমন হারাম, দেশের গাদ্দারি করা যেমন হারাম, এই দেশের গাদ্দারকে সাপোর্ট করাও তেমন হারাম। এটা তো আমার কওম ভুলেই গেছে। আমার কম মনে করে আমি তো গাদ্দারি করিনি, আমি তো কারো টাকা পয়সা, জায়গা জমি, চাকরি বাকরি তো ঝেড়ে খাইনি, আমার ভয় কিসের? না রে বন্ধু, তুমি হক নাসের গোনা করছো, তোমার খেয়াল নেই। নামাজ কাজা তওবা করলে মাপ আছে, কিন্তু হক নাস যদি হয়ে যায়, বান্দার হক মেরে খেয়েছো, মাপ আছে? আমার কওমের আকসার ছেলে এই পাপের সঙ্গে জড়িয়ে গেছে, আমাদের খেয়ালই নেই। বলো আমি ভুল আজ করছি? আমার কথায় কষ্ট হচ্ছে? কষ্ট হলে বাপ আর একটুখানি সবর কর,
আর আনবিনি, আর আমি এলে যাবিনি, পরের বার থেকে মিটে যাবে। কথা মাথায় ঢুকছে না? আর যদি মনে হয় যে রোগ হলে একটু তো ওষুধ খেতে হবে, একটু ওষুধ খাওয়ার পরে যদি সুস্থ হয়, জানটা আরাম হবে, তাহলে বাপ একটু রোগের জন্য ওষুধ দিচ্ছি। রোগ ঢুকে গেছে আমাদের মধ্যে, বড় প্ল্যান করে ঢুকানো হয়েছে। কেন? আল্লাহ সাহায্য যদি আমরা পাই, আজকেও যদি কোনো দিন বদরে 1000-এর ওপরে যেমন এসেছিল, আজকেও যদি কেউ বেশি আসে, তাও আমাদের অসুবিধে হবে না, আমরা আল্লাহ দাতি কামিয়াবি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে বড় 2 নম্বর জিনিস ঢুকিয়ে রুগী বানানো হয়েছে, যাতে করে আল্লাহর রহমত থেকে আমরা সরে যাই। আমার আব্বা জানদের কষ্ট হচ্ছে নাকি? আব্বা একটু হ্যাঁকি না বলেন। আব্বা, আমি কি আপনার বেটাগুলোকে ভুল শোনাচ্ছি? হ্যাঁ, একটু বোঝো। মসজিদে যাওয়া যেমন ইসলামের নাম, আপনার স্ত্রী আপনার বাচ্চার হালাল খাদ্য খাওয়ানোর নাম কি ইসলাম নয়? বলুন, পেট ভরে খাবার লাইন আর আসছে আগামী দিন, আসছে। ইনকাম তো সেই জায়গায় রয়ে গেছে, জিনিসের দাম কোথায়? চুরি করবেন, ডাকাতি করবেন, ঝেড়ে নেবেন, কেড়ে নেবেন না? ওটা কখনো হয়? ওটা যদি না হয় তাহলে করবেন কি? ইনকাম তো সেই রয়ে গেছে, বাড়ছে না ইনকাম, করবেন কি করে? একটু মাথায় ঢুকান, নাই বিপদ আসছে। এটা যেমন একটা ব্যাপার, আর একটা ব্যাপার হলো তুমি আমি বড় প্ল্যান করে জালিমদের চক্রান্তের শিকার হয়ে আল্লাহর ঘর মসজিদের দুশ্মন হয়ে যাচ্ছি, তুমি আমি মাদ্রাসার দুশ্মন হয়ে যাচ্ছি, তুমি আমি ইসলামের নিয়ম কানুনেরও দুশ্মন হয়ে যাচ্ছি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, যদি বলেন কেমন করে দুশ্মন হচ্ছে, খুব ঠান্ডা মাথায় শোনো। বড় প্ল্যান বলতে লেগেছে। কখনো কখনো কেউ বক্তব্য দেয় মাদ্রাসায় নাকি সন্ত্রাস তৈরি হয়। শোনো শোনো শুনুন, কোথায় বসে আছো তোমরা? জোরে বলো। মাদ্রাসা সন্ত্রাস তৈরি করার জন্য তৈরি হচ্ছে? হ্যাঁ, কথা বলছো না তো? এ যুবকেরা, তরুণেরা, স্কুলে পেটে শিক্ষা দেওয়া হয়, আর মাদ্রাসাতে অন্তরে শিক্ষা দিয়ে প্রকৃত মানুষ বানানো হয়। স্কুলে দেখাতে পারবেন না দেশপ্রেমের শিক্ষা দেওয়া হয়, স্কুলে দেখাতে পারবেন না মা বাপের সম্মানের মর্যাদা কত শিক্ষা দেওয়া হয়, স্কুলে দেখাতে পারবেন না চুরি করলে কি পাপ হয় শিক্ষা দেওয়া হয়, ইসলামে স্কুলে দেখাতে পারবেন না গরিবকে ভালোবাসলে কি নেকি হয়। ওই শিক্ষা কোনো কোথায় দেওয়া হয় যেটাকে মানুষ তৈরি করা বলা হয়, মা বাপকে ভালোবাসার শিক্ষা। তাই তো মাদ্রাসার ছেলে গরিব হতে পারে, ডাল ভাত খেতে পারে, কিন্তু পৃথিবীর একটা বৃদ্ধাশ্রমে আমায় নিয়ে গিয়ে দেখিয়ে দাও যে মাদ্রাসায় পড়া ছেলে তার মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে। আর আমি কোটি কোটি দেখিয়ে দেব, ডাক্তার হয়েছে, জজ হয়েছে, উকিল হয়েছে, কোটি কোটি টাকার গাড়ি বাড়ি রয়েছে, ওই মা বাপকে ঘরে ভাত দেয়নি, বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে। কেননা প্রকৃত মানুষ স্কুলে পেটে শিক্ষা দেওয়া হয়, আর প্রকৃত মনুষ্যত্বের শিক্ষা আল্লাহ নবীর ঘর মাদ্রাসাতে দেওয়া হয়। এই জন্যই তো মাদ্রাসার ছেলে দেশের জন্য যখন জান দরকার হয়েছিল 60,000 হাফেজের কোরআন শুধু দিল্লিতে মাদ্রাসার জন্য জান দিয়েছে। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে হবে, ফরজ, ফরজ মানে করতেই হবে। এই ফতোয়া সর্বপ্রথম যে দিয়েছিল সে মাদ্রাসারই ছেলে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি ফুরফুরাদের পীর সাহেব, দেওবন্দীদেরও পীর সাহেব, তবলিগ জামাতেরও মুরব্বী, সবাই জিনার থেকে হাদিস পেয়েছে। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি মাদ্রাসারই ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ব্রিটিশ মাদ্রাসাকে ভয়ের কারণ ভেবেছিল না? ভাবেনি? জোরে বলে কেন? মাদ্রাসা দেশপ্রেমের শিক্ষা দেয়। আজও যারা মাদ্রাসার বিরোধী করে জেনে রেখে দিও, তারা আমার দেশকে লুটছে। মাদ্রাসাকে ভয়ের কারণ হচ্ছে কেন? একবার যদি মাদ্রাসা থেকে ঘোষণা করা হয় দেশদ্রোহীদের হাত থেকে দেশকে বাঁচাও, ব্যাস, তাহলে আজকের ব্রিটিশের কপালে বিপদ আছে না? নাই। এই জন্যে মাদ্রাসার প্ল্যান হচ্ছে। কিন্তু আমরা দোষী কোথায়? আমরা দোষী হলাম এই জায়গায়, আমরা ওই মাদ্রাসার দুশ্মন গুলোকে সাপোর্ট করে শক্তিশালী করি। এই করেন না? করেন না?
আমার কথা ভুল হচ্ছে নাকি? তাহলে সারা দিচ্ছেন না কেন? বলুন করেন না করেননি? বিগত দিন কেউ বলেছিল না মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়? তাকেও সাপোর্ট করেছে না করেনি? তার আগে কেউ ক্ষমতায় থাকা অবস্থায় মসজিদ শহীদ হয়েছিল, তাকে সাপোর্ট করেছে না করেনি? আজকে কেউ বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে, তাকেও সাপোর্ট করছে না করেনি? আবার কেউ মাদ্রাসার শিক্ষা বন্ধ করে দিয়ে কি বলে শিক্ষককে ভ্যাকান্সি বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে নীরবে ধ্বংস করতে চাইছে, তাদেরকেও আমার ঘরের ছেলে সাপোর্ট করে না করে না? তার মাদ্রাসার দুশ্মনকে সাপোর্ট করে শক্তিশালী করছো, সে তো ক্ষমতায় এসে আরো ক্ষতি করবে। তোমরা কি মাদ্রাসার দুশ্মন হচ্ছ না হওনি? তাহলে বলো আমার কম, তুমি মাদ্রাসার দুশ্মন হবে, আর তুমি তোমার কাছে এসে আমি পেটের রজ করে চলে যাবো নাকি? যে কোনো রকম বাবা বলে দিয়ে টাকা দিলে চলছো, তোমাকে ধরাতে হবে না? হবে না? জ্ঞান ফিরছে না ধরে নে। অতএব 3 জন থাকো আর 30 জন থাকো, 4 জন থাকো আর 40 জন থাকো, 5 জন সাথ দেবে কি দেবে না পরের কথা, তুমি এক মুঠো হও হকের জন্য, সমাজের জন্য, গরিবের জন্য, এতিমের জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, কাউকে লুটার জন্য নয়, নিজের বাচ্চাদেরকে বাঁচাবার জন্য তুমি এক মুঠো হও। শুনছেন? তাতে রেজাল্ট কি ওটা তোমায় ভেবে লাভ নেই। এই বিল্ডিংটা একদিনে এত বড় হয়ে গেছে নাকি? প্রথমবার চেষ্টা করেছে, গর্ত তৈরি করেছে, বেস ঢালাই দিয়েছে, টাই বিম পর্যন্ত উঠেছে, আবার কিছুদিন পরে কলম উঠেছে, আবার কিছুদিন পরে ঢালাই হয়েছে, আবার কিছুদিন পরে আরেক তলা, আবার কিছুদিন পরে আরেক তলা, আজকে দেখো 4-5 তলা হয়ে গেছে, গাঁথনি হয়ে গেছে, দুদিন পর প্লাস্টার হবে, আলো হবে, রং হবে, তারপরে এই ঘরে থাকা যাবে। চেষ্টা করো, আজ একটা, কাল দুটো, পরশু তিনটে, চেষ্টার পর চেষ্টা, চেষ্টার পর চেষ্টা, একদিন দেখবে তুমিও কামিয়াবি হবে, তোমার এরকম সুন্দর নিরাপদের জায়গা তৈরি হবে, সেখানে তোমরা নিরাপদে থাকবে। যদি আজ চেষ্টা না করো, আরে দেখা যাবে, দেখা যাবে সামনে যে তুফান আসছে, তোমার ছিটে বেড়ার ঘর উড়িয়ে নিয়ে যাবে, তোমাকে কাক ভিজার মতো ভিজতে হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? বুঝতে পারছো? হ্যাঁ, সব সময় জমিগুলোকে আমরা ভাগ রেকর্ড ভাগে দিলাম, ভাগে। এই জমি চাষ করেন না, ভাগে দেন। এই একদল লোক জমি ভাগে দেয় না, আর আমরা তো জমি ভাগেই দিয়েছিলাম নাকি? কাউকে 28-30 বছর দিয়েছি, কাউকে 34 বছর দিয়েছি, কাউকে 10-12 বছর 15 বছর দিচ্ছি, লে চাষ কর, চাষ কর, চাষ কর। আমার জমিতে চাষ করে, আমার হিসাব অনুযায়ী 40 বস্তা চাল পাওয়া দরকার, আমায় দেয় 1 বস্তা। যখনই কিছু বলতে যাই অমনি বলে বেশি কিছু বলুনি, ডাকু এসে যাবে, সব নেবে। কথা বুঝছেন না? বোঝেন না? ডাকু এসে যাবে, সব নিয়ে নেবে। আরে 1 বস্তা নিয়ে এই না খাওয়ার মতো খাওয়ার থেকে নিজের জমি নিজে ফিরিয়ে নিয়ে নিজে চাষ করো, নিজে চাষ করো। হয়তো চাষ করা অভ্যাস নেই, কেন বাপও চাষ করেনি, পরকে ভাগ দিয়েছিল, দাদু চাষ করেনি, পরকে ভাগ দিয়েছিল, অতএব ছেলেদের চাষ করা অভ্যাস নেই, তাই হয়তো একটু কষ্ট হবে, কিন্তু চাষ করো। তাতে 40 বস্তা থাক আর 1 বস্তা থাক, নিজের চোখের সামনে থাকবে, নিজের মেহনত থাকবে। তোমার আমার চাষ করা অভ্যাস নাই, কষ্ট হবে 1 বছর, 2 বার কষ্ট হবে, 3 বার কষ্ট হবে, 1 সিজন, 2 সিজন, 3 সিজন, 4 সিজন, আস্তে আস্তে জমিও দেখবে চাষযোগ্য হচ্ছে, তুমিও চাষ করা শিখে যাবে। একদিন দেখবে তোমার জমিন চাষযোগ্য হয়ে যাবে। যদিও তুমি সোনার ফসল তুলতে নাও পারো, তোমার ছেলে দেখে দেখে শিখছে, ঠিক না বেটি? যে আমার বাপ কিন্তু কাউকে জমি ভাগে দেয় না, নিজে চাষ করছে। তোমার ছেলেও দেখবে তোমার দেখা দেখি চাষ করবে, সেদিন সে সোনার ফসল ঘরে তুলবে, ঠিক না বেটি? হ্যাঁ। আর ওই বাপের মতো এলে বাবা তুই 34 বছর এলে, তুই 30 বছর এলে, তুই 15 বছর, এই ভাগ চাষি যদি হয়ে থাকো দিয়ে দাও, তাহলে যেমন কপাল ফাটছে, আগামী দিন দেখবে তেজপাতা হয়ে গেছো। তেজপাতা বোঝো না? রান্নার কাজে লাগে, খাওয়া যায়। হ্যাঁ, এই দখল করার কাজে লাগে, বসানো যায় পাশে। তোমাদেরকে দিয়ে বলছি কাজে লাগে। অতএব বোঝো, নিজের জমি নিজে চাষ করো। তাতে 30 বিঘে থাকুক আর 40 বিঘে থাকুক, সে দিনের শেষে আসো হিসাব হবে, আমারটা আমায় বার করতে, বার কর। বাকি যা থাকবে তোরা ক ভাই আছিস আমার দেখার দরকার নেই, ভাগ করলে গিয়ে যা 4-5 ভাই মিলে। বুঝছেন না? বোঝেন না? তোরা তো 4-5 ভাই আছে, ভাগ করলে গিয়ে যা।
আল্লাহ কারে আমরা আমাদের জমি আমরা করব। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? হ্যাঁ, কিন্তু আমরা আমাদের সঙ্গে কেউ যদি কোনো ভাই তার ভাগের অংশ বলে যে ভাই আমি 10% 10 বিঘে পেয়েছি, তোমার 40 বিঘের সাথে আমি একসাথে চাষ করতে চাই, আমরা কিন্তু তাকে সাথে লোবো না? লোবো না? অবশ্যই লোবো। লিয়ে কিন্তু যেভাবে আমাদেরকে ঠকিয়েছে ওইভাবে ঠকাবেন নাকি? না, হারাম খাওয়া হবে। আমরা তার 10% হক তাকে অবশ্যই ফিরিয়ে দেবো, ঠিক না বেটি? কেউ যদি বলে আমার 20 বিঘে আছে ভাই, তো 40-এর সাথে লেনা 60 বিঘে হয়ে যাবে, একসাথে চাষ করব, আসেন না একসাথে করি। কিন্তু দিনের শেষে চাষ করে ফল যা হবে, আপনার 20 ভাগের 20%, আমার 40 ভাগের 40%, এই হিসাবটা এটা দরকার আছে না? না, এ কথা বলেন কেন? একেই বলা হয় ইনসাফ, একেই বলা হয় ইনসানিয়াত। আর যদি তা না করো মরতে হবে। অনেক ছেলে বলে হুজুর চাষ করতে গিয়ে তো পোকা লেগে যাচ্ছে, বলেন না? পোকা কোথাকারে কত দামি দামি পোকা মারা ওষুধ বেরিয়েছে, পোকা মারবি, ওষুধ মারবি, পোকা মরে যাবে। কথা বুঝে আসছে না? আর যদি মারতে না পারো তাহলে কাল সন্ধ্যে জমি আর নেই। তোমার ছেলে বড় হয়ে দেখবে জমি নেই। কি খবর? জমি নেই, তাহলে কি হবে? ওই যে খাঁচা তৈরি হচ্ছে, ওখানে গিয়ে থাকবে। এই মাথায় ঢুকছে? এই মাথায় ঢুকলো? যদি ঢুকে থাকে কারো জন্য না করে, এগুলো বাঁচাবার জন্য ভাবো, এগুলো বাঁচাবার জন্য ভাবো। কোটি কোটি টাকা খরচ করছে, এর বডিগার্ড কই? এর গার্জেন কই? কাল তো এসে বলবে বন্ধ করো, কেস করে দিল, বন্ধ করো, কত সুন্দর মার্বেল দিয়ে করেছো, ওই যে কত সুন্দর, বাপরে বাপ। কালকে এসে বলবে আরে এটা তো সমস্যা আছে, বন্ধ করো। তো কি হবে? হ্যাঁ, হাত গুটাবে, হাত গুটাবে। সব জায়গায় হাত গুটানো চলে না বা, অনেক জায়গায় কলম চলে, কলম। তোমার কলম কো? হ্যাঁ, আব্বাস সিদ্দিকী চেষ্টা করেছিল বলে একটা কলম বেরিয়েছে, সেই কলম থেকে ছোট ছোট অনেক চারাও বেরিয়েছে। বেরিয়েছে না বেরোয়নি? হ্যাঁ, অনেক চারা, তবে ছোট ছোট চারা। ওই কলম থেকে চেষ্টা চলছে আর একটা বড় চারা বার করার। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, আর এই কলম ইনশাল্লাহ আগামী 1-1.5 বছর 2 বছরের মধ্যে দেখবে ইনশাল্লাহ 30 থেকে 40টা চারা ইনশাল্লাহ বার করবে ইনশাল্লাহ। তোমরা রাজি আছো না? নাই? আসো একটু সালাম দিয়ে লি, ইয়া নবী। আগে সম্মান তখন ভুলে গেছে। এজন্যই দিন ইসলামের আলোচনার সবার দরকার আছে না? নাই? কিন্তু এগুলোকে বন্ধ করার প্ল্যান চলছে, দুই দিক দিয়ে প্ল্যান। এক, ইসলামের দুশ্মনরা প্ল্যান করছে বন্ধ করে দাও, কেস করে দাও, থানা থেকে পারমিশন দিও না। কথা বুঝছেন না? বোঝেননি? আর থানা তো আমাদের কথাই চলে না। থানা চলে কাদের কথাই রে বাবা? শুনছেন না শোনেননি? যাদেরকে বাঁশ দিয়ে ঠেকো দিয়ে তুলেছি তাদের কথাই। তারা আমাদের কাঁধে উঠেই বসে থানাকে বলে দিয়ে যায় ওদের কাজ কাম হলে একটু রুকে দিবি, আটকে দিবি। আর বেচারি তারা নিরীহ মানুষ কি করবে? সব জায়গায় পাচ্ছে না, কিন্তু হচ্ছে। আমার ক্ষেত্রে তো অনেক জায়গায় হয়েছে। আর আমার ছেলেগুলো সব ইয়ং ছেলে, ওরাও নাছোড় বান্দা। বাপের বেটা ছেড়ে দিবার তো ছেলে নয়, লাস্টে হাইকোর্টে চলে গেছে। হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে ফটো তুলে আমার হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে। আমার ছেলে দেখার চাই, দেখেন। আমি জিজ্ঞেস করছি কি ব্যাপার? বলছে এলাকায় দেয় না তো কি হয়েছে, আমরা হাইকোর্ট থেকে পারমিশন বার করেছি, জলসা করব। কিন্তু আমার বক্তব্য অন্য। এই এত বাধা কেন? হ্যাঁ, নিজের দেশে কারো ক্ষতি করে নয়, কারো বিরুদ্ধে নয়, নিজের বাপকে বাপ বলে ডাকবো, নিজের মাকে মা বলে ডাকবো, তাও এত সমস্যা কেন? কারণ একটাই, আমরা হাত কেটে ফেলেছি, আমরা লাগাম ছেড়ে দিয়েছি, হাতের চাবুক অন্যের হাতে তুলে দিয়েছি। তাই যেমন করে খুশি আমাদেরকে পিটিয়ে দিচ্ছে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নে? এই ঢুকছে। যদি ঢোকে তো আলহামদুলিল্লাহ, না ঢোকলে আমার বকা বেকার। এমনিতে অবস্থা ভালো না, জোরে জোরে পিক আপ দিতে হচ্ছে। একটু সরে গেলে আর আমি শুনতে পাচ্ছি না। আর মাইকলাকে বলবো আর ঘাটিস নি বাবা, শেষকালে যেটা আছে ওটাও গেলে আরো বেকার হয়ে যাবে। তখন উঠে দাঁড়িয়ে বাবারা বাবারা বলে চিল্লাতে হবে, কানে হাত দিয়ে, আরো বিপদে পড়ে যাবো। আব্বা জান শুনছেন তোমার আওয়াজ? হ্যাঁ শোনেন, আপনাদের আমি ছেলে সমতুল্য। আপনারা শুধু শুনবেন, ঠিক হচ্ছে কিনা বলবেন, কেন আপনারা আল্লাহ কারে অভিজ্ঞতার মানুষ। তো মন দিয়ে শোনেন। তাহলে আল্লাহর ঘরে আসতে পাচ্ছি না, এটা আমাদের বদনসিব। আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ যায়। আল্লাহ নবী বললেন এই ঘরে যারা আসবে তাদের উপরে আল্লাহ রহমত করে। জোরে বলুন সুবহান। তো মক্কার জালিমরা জিজ্ঞেস করছে মোহাম্মদ আল্লাহকে,
আমরা তো লাতকে চিনি, উজ্জাকে চিনি, হোবলকে চিনি, এসব নকল খোদা তৈরি করেছে, তারা নাম দিয়েছে। তা আল্লাহটাকে আমার আল্লাহ আমার রসুলকে শিখাচ্ছে, হাবিব আপনি বলে দিন ওদের ঘরে, কুল হু, হাবিব আপনি বলেন, বড় কাবলাম, কুল মামানা, আপ ফরমাইয়ে হু আল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আপনাকে যদি জিজ্ঞেস করে আল্লাহকে, আপনি কি বলবেন? হু আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহকে আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়। এই আব্বাস সিদ্দিকী মুখাপেক্ষী না মুখাপেক্ষী নয়? জোরে বলুন। আমাকে খেতে লাগে না লাগে না, আমাকে ঘুমোতে লাগে না লাগে না, আমারও অনেক লোকের প্রয়োজন আছে না নাই, হ্যাঁ, আমাকে ওষুধ খেতে লাগে না লাগে না, আমি মুখাপেক্ষী কিছু জিনিসের উপরে। আল্লাহ তিনি যিনি কোনো জিনিসের মুখাপেক্ষী নয়। একজন নবী আমার আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ আপনি কি ঘুমান না? আপনি কি ঘুমান না? আমার আল্লাহ বলছেন, শোনো, ঘুম তোমাদের হয়, আমি আল্লাহ ঘুম থেকেও পাক পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুমটা হচ্ছে দুর্বল কমজোরির লক্ষণ, শরীরকে ফ্রেশ করে দিবার লক্ষণ। তা আমি আল্লাহ, আমাকে কখনো কমজোরি স্পর্শ করে না, তাই আমার জন্য ঘুম নয়। আমার আল্লাহ ওই নবীকে আরেকটা কথা বলেছিলেন, শোনো, এই মাটির পাত্র একটা দিয়েছে, তাতে পানি রয়েছে, দিয়ে বলেছে ওই পাহাড়ে একটা পাথর আছে, এই পাথরে গিয়ে চুপ করে বসে থাকো, যতক্ষণ না আমি উঠতে বলছি ততক্ষণ বসে থাকবে। ফারিস আমার আল্লাহ পাকের ওই নবী পাত্রটাকে নিয়ে, মাটির পাত্রটাকে নিয়ে পানি নিয়ে চুপ করে বসে আছে, এদিকে আমার আল্লাহ ঠান্ডা হাওয়া চালিয়েছে। ভাই ঠান্ডা হাওয়া লাগলে কি হবে বলুন? আর কখন যেন আল্লাহ নবীর চোখটা জুড়ে গেছে, যে জুড়ে যাবে এবার কি হবে? চোখটা জুড়ে গেলে কি হবে বলবেন তো? মাটির পাত্র হাতে ফসকে গেছে, ভেঙে গেছে, পানি পড়ে গেছে, আল্লাহ আওয়াজ দিয়ে ডাকছে, আমার নবী ঘুম ভেঙে গেছে। আরে তোমাকে আমি পাত্র দিলাম, কি করলে? আল্লাহ সে তো ঘুমিয়ে পড়েছিলাম, ভেঙে গেছে। আমার আল্লাহ বলছেন, শোনো, পুরো কায়নাতের নিয়ন্ত্রণ কন্ট্রোল আমার কুদরতি হাতে। আমার আল্লাহ বলছেন, আমাকে ঘুম স্পর্শ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে জন্ম নয়, তিনার থেকেও কেউ জন্ম নয়। সৃষ্টি আলাদা, জন্ম আলাদা, অর্থাৎ তিনার বাপ মাও নাই, তিনার স্ত্রী ছেলে পুলেও নাই, তিনি কারো থেকে পয়দা নয়, তিনার থেকেও কেউ পয়দা নয়। মানুষের বেটা মানুষ হয়, আল্লাহর যদি বেটা থাকতো সেও তো আল্লাহ হতো, তাহলে দুটো আল্লাহ হয়ে যেত। একজন বলতো ঝড় দেবো, একজন বলতো পানি দেবো, একজন বলতো রোদ দেবো, একজন বলতো গরম দেবো, একজন বলতো ঠান্ডা দেবো, একজন বলতো মায়ের পেটেকে পুত্র সন্তান করব, আর একজন বলতো একে কন্যা সন্তান করব। তা আল্লাহর যদি বেটা থাকতো, আরো কিছু থাকতো, তা নিজেদের মধ্যে ঝগড়া হতো না? হতো না? কথা বুঝছেন না? বোঝেন? আল্লাহ হলেন এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে সৃষ্টি নয়, তিনার থেকেও কেউ সৃষ্টি নয়। তাহলে কাউকে আল্লাহ তিনাকে মানবো যিনি কারো থেকে পয়দা নয়, তিনি হলেন আল্লাহ। জিনার থেকেও কেউ পয়দা নয়, তিনি হলেন আল্লাহ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নাই, কোন জিনিসের সঙ্গে তিনার তুলনা চলে না। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আমাদের স্রষ্টা, তিনি আমাদের মালিক। তিনি আমাদেরকে তৈরি করেছে মায়ের পেটে, পৃথিবীকে তৈরি করেছে সময় লাই না, শুধু দুটো অক্ষর বলেছে, কাফ নুন কুন হোজা, সঙ্গে সঙ্গে এই পৃথিবী তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বিশাল আসমান বিনা খুঁটিতে দাঁড়িয়ে আছে, শুধু বলেছে কাফ নুন কুন হোজা, আসমান হয়ে গেছে। এই যে বিশাল সাগর, পানি তো 3 ভাগ, ডাঙা তো 1 ভাগ, এই জমিনের থেকে পানি অনেক বেশি, পানির কোনো কোন কিনারা পাওয়া যায় না। ওই বিশাল সাগর সমুদ্র আল্লাহ তৈরি করতে সময় লাগেনি, শুধু বলেছে কোন হোজা, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সব কিছুকে আল্লাহ তৈরি করেছে ওই কাফ নুন দ্বারা, কোন হোজা হয়ে গেছে। কিন্তু তোমাকে আমাকে, মানুষকে, সে মুসলিম হোক, অমুসলিম হোক, পাকিস্তানি হোক, ভারতীয় হোক, আমেরিকান হোক, জাপানিয়ান হোক, ফ্রান্সিয়ান হোক, পৃথিবীর যে কোনো দেশেরই হোক, প্রত্যেকটা মানুষকে তৈরি যখন আমার আল্লাহ করেছে, 10 মাস 10 দিন কম বেশি সময় ধরে মায়ের পেটে কুদরতি হাত লাগিয়ে আল্লাহ আদর করে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে, আরো খুশিতে বলে। নিজেকে চিনতে শেখো যুবক। তুমি সূর্যের থেকেও শ্রেষ্ঠ, তুমি চাঁদের থেকেও সুন্দর, তুমি পাহাড়ের থেকেও শক্তিশালী, তুমি সাগরের থেকেও বড় ক্ষমতাবান, বিশাল। তুমি, তোমাকে তোমার রব, তোমার মালিক, তোমার স্রষ্টা, তোমার আমার আল্লাহ কত সুন্দর করে বানিয়েছে। এবং 10 মাস 10 দিন ধরে দেখো, সূর্য বানিয়েছে তোমাকে আমাকে আলো দিবার জন্য। প্রতিদিন সে দেখো আল্লাহর হুকুম মেনে উঠছে, ডুবছে, ডিউটি পালন করে যাচ্ছে। চাঁদ দেখো আল্লাহর মাসের হিসাব দিবার জন্য সে উঠছে, সে তার ডিউটি পালন করে যাচ্ছে। দেখো শাক সবজি আমাদের খাবার জন্য আল্লাহ করেছে, তাদেরও জান আছে। তারা যখন তাদেরকে কাটা হয়, তারা খুশি মনে কষ্টকে স্বীকার করে নেয়, কেন আল্লাহর হুকুম, তোদেরকে তৈরি করেছে আমার শ্রেষ্ঠ বান্দারা, আমার শ্রেষ্ঠ মখলুক মানুষ খাবে, তারা হাসি মনে মেনে নেয়। জীবজন্তুর মধ্যে কিছু পশু আমাদের জন্য খালা হালাল করেছে, কেন আমার শরীরে কিছু প্রোটিন দরকার, ভিটামিন দরকার, মিনারেল দরকার, যা যেটা দরকার এক একটা জিনিসের মধ্যে আছে। সেই সব পশুগুলো তাদেরকে যখন জবাই করা হয়, তোমার আমার খাদ্যের জন্য কষ্ট হয় না, হয় না? তথাপিও তারা মেনে নেয়, কেন মালিক তাদেরকে হুকুম করেছে আমার শ্রেষ্ঠ মখলুকরা তোকে খাবে। তাও তারা খুশি মনে, দেখো আল্লাহর খুশির জন্য কাজ করে যাচ্ছে। আর তোমাকে আমাকে আল্লাহ শ্রেষ্ঠ করেছে, তোমাকে আমাকে যে কাজ দিয়েছে সে কাজ করছি কি বলো? আল্লাহ দুটো পা দিলেন, যদি দুটো পা না দিত এই জমিনে তুমি আমি পরের মুখাপেক্ষী হয়ে থাকতাম। বাজারে যেতে গেলে কাউকে বলতে হতো বাবারে আমাকে নিয়ে চল, নাহাই লোককে বলে বেড়াতে হতো আমাকে একটা ঠেলা গাড়ির ব্যবস্থা করে দে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ দুটো পা দিল। আল্লাহ দিয়া পা দিয়ে তুমি নিজের কাজের জন্য 24 ঘন্টা যেতে লেগেছ। তোমার মালিক তোমাকে দুটো পা দিল, ওই পা দিয়ে হেঁটে হেঁটে তোমার মালিক খুশি হবে যে মসজিদে এলে। ওই মসজিদে তুমি কখনো কি আসতে পারলে? বিবেককে প্রশ্ন করো, তুমি কত খারাপ না ভালো? নিজেকে প্রশ্ন করো। কাউকে খুশি করার জন্য এসে লাভ নেই, আর কারোকে ভয়ের জন্য এসেও লাভ নেই। তোমার বিবেককে প্রশ্ন করো। হাই রে আমার মন, হাই রে আমার দিল, হাই রে আমার নফস, আল্লাহ দিয়া পালিয়ে গানে যেতে পারলাম যেখানে যেতে নিষেধ করেছে, যাত্রায় গেলাম যেখানে যেতে নিষেধ করেছে, দুনিয়ার জালিম নেতাদের মিটিং মিছিলে গেলাম যেখানে যাওয়া ইসলাম হারাম করেছে। আর যে মাহফিলে গেলে কোরআন শোনায়, হাদিস শোনায়, সত্য শোনায়, সেই মাহফিলে যেতে পারলাম না। যে মসজিদে এলে আল্লাহ খুশি হয় সেখানে যেতে পারলাম না। এটা নিজেকে প্রশ্ন করো, নিজেকে ভাবাও, তবে পরিবর্তন হবে। ওয়াজ শুনলে ওয়াজ শোনার জিনিস নয়, ওয়াজ শুনে বুঝার জিনিস। আল্লাহ পা দুটো পা দিল, রে আমার বান্দা বান্দি রে, এই পা দিয়ে তোরা আমার মসজিদে আসবি, এই পা দিয়ে তোরা দিন শিক্ষার জন্য কোরআনের মাহফিলে যাবে, আলেমদের সোহবতে যাবে, আল্লাহর ওলিদের দরবারেতে যাবে। এই দুটো পা দিয়ে তোরা বিমারিকে দেখতে যাবে, এই দুটো পা দিয়ে হালাল ইনকাম করার জন্য বেরোবে। এই দুটো পা দিয়ে বান্দা যে রাস্তায় গেলে আমি নারাজ হব ওই রাস্তাতে যাবি না, কাউকে জুলুম করার জন্য যাবি না, কারো নামে মিথ্যা সাক্ষী দিবার জন্য যাবি না, কারো ক্ষতি করার জন্য যাবি না। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে দুনিয়ায় পা দিয়েছি আর পরীক্ষা নিবার জন্য ছেড়ে দিয়েছি। হয়তো তুই এই পা দিয়ে আমার মসজিদে না এসে আমার বিরোধী রাস্তা, গান, যাত্রা, সিনেমা, জুয়া, গরিবকে লুটা, খারাপ নোংরা রাস্তা হেঁটে বেড়াচ্ছে। মনে রাখবি আমি আল্লাহ তোকে ছাড়
ছাড় দিয়েছি, ছেড়ে কিন্তু দিইনি। একটা দিন আমি আল্লাহ তোকে আমার কাছে ফিরিয়ে আনবো, যে দিনটা হবে সম্মান ফেকা ওখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজিরুন ময়দানে মাশর। ওই দিনেতে আমি আল্লাহ আমার দিয়া পায়ের হিসাবটা কিন্তু নেব। তুই ভাবছিস আমাকে মিথ্যা কথা বলবি? ময়দানে মাশর এই মুখ কথা বলবে না, ময়দানে মাশর পা থেকে আওয়াজ বেরোবে, আল্লাহ এই বান্দাই পায়ে গভীর রাত্রিরে ঠান্ডার সময় তো তাহাজ্জুদ পড়ার জন্য কিয়ামে দাঁড়িয়েছিল। আর যারা আমরা ওটা না করে খারাপ দিকে গেছি, ওই পাও কিয়ামতের দিনে সাক্ষী দেবে, ও আমার আল্লাহ গভীর রাত্রে পা দিয়ে পরের বাড়ি চুরি করার জন্য গিয়েছিল। শুনছো তো? আমাকে ভয় করে লাভ নেই, আর আমাকে খুশি করার জন্য কাজ করেও লাভ নেই। সব আল্লাহর জন্য করো, ভয় তিনাকে করো, খুশি তিনাকে করো যিনি তোমায় পা দিয়েছে। আমার নওজওয়ানেরা, আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে, তোমরা তোমার দাস আল্লাহ দাসত্ব করো যিনি তোমাদেরকে বানিয়েছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদের রব আল্লাহ মানুষ ও জিনকে সৃষ্টি করেছে শুধুমাত্র তিনার দাসত্ব করার জন্য। তিনার দাসত্বটা কি? এক কথায় আমার রাসূলুল্লাহ যেভাবে জীবন ব্যবস্থা করেছে ওই নবী পাককে মডেল হিসাবে মেনে নাও। কেননা আল্লাহ তোমাকে আমাকে সঠিক রাস্তা দেখাবার জন্য রাসূলুল্লাহকে নবী হিসাবে, পথ প্রদর্শক হিসাবে, আওতার হিসাবে, মেসেঞ্জার হিসাবে, রাসূল হিসাবে, শিক্ষক হিসাবে, গাইডম্যান হিসাবে আল্লাহ পাক আমার নবী পাককে মডেল করে বানিয়েছে। আল্লাহ দুটো হাত দিয়েছে। কে দিয়েছে হাত? জোরে বলো। এই জমিনে কত বাচ্চা এসেছে মায়ের পেটে হাত নাই, ওটা আল্লাহ দেখাবার জন্য দিয়েছে। দেখ, ওর দিইনি, তোরও দিতে না পারতাম, তোর কিছু করার ছিল না, তোর বাপ মার কারো কিছু করার নেই। করার আছে? আচ্ছা দিয়েছে, দিয়েছে, এখন কেটে নিতে পারে না? পারে না। কেন? সে মালিক, সব তার। অনেকে ভাবতে পারে যে আল্লাহ জুলুম করে, কেন? সে মানুষ নয়, সে মানবরূপী পশু। মালিক স্রষ্টা কখনো জুলুম করে না। স্রষ্টা আমাদের কর্মের ফল দেয় আমাদের ঘরে, সবই তো তার। এই যে দুটো চোখ, এই দুটো চোখকে দিয়েছে, যার জিনিস সে নিতে পারে না? পারে না। হ্যাঁ, আজকে গরিবকে লুটে খাচ্ছে, এখানে ফতুয়াবাজি নেই। দেশটাকে শেষ করে দেওয়া হচ্ছে, এখানে ফতুয়াবাজি নাই। ফতুয়া দেয় কোথায়? মালিক তিনি, তিনার সৃষ্টি আমরা, তিনি যা খুশি আমাদের সঙ্গে করতে পারে। তবে একটা জিনিস জেনে রেখে দিও, তিনি জুলুম আমাদের সঙ্গে করে না, তিনি আমাদের কর্মের ফল দেয়। তিনি আমাদেরকে দুটো চোখ দিয়েছে, কত দামি জিনিস দিয়েছে। এক একটা চোখে 13,000 কোটি করে ক্যামেরা লেন্স আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি 1 টাকা করে দাম ধরা হয়, ভাই লেন্সের দুনিয়ায় যে লেন্স আছে 1 টাকা দাম কি? জোরে বলো। ও লেন্স আর কত দূর যায়? আর এ তো 1 মুহূর্তে আসমান, 1 মুহূর্তে জমি। আসমান কত দূরে বুঝতে পারছেন তো? কোনো অসুবিধা হয়? এক একটা চোখে কটা করে আছে? 13,000 কোটি। জোরে বলো। আর দুটো চোখে 26,000 কোটি। ঋণ শোধ করতে পারবে? কেউ তো একবেলা বিরিয়ানি খেয়ে বলে আমি তো খাওয়ালাম। কপাল ফাটা, তোকে আমার আল্লাহ দুটো চোখে যা দিয়েছে ঋণ শোধ করতে পারবে কেউ? 1টা করে টাকা যদি দাম হতো 13,000 কোটি, 13,000 কোটি, 26,000 কোটি টাকা শুধু তোমার চোখে আল্লাহ দিয়ে রেখেছে। তোমাকে ভিখারি করেছে আল্লাহ? জোরে বলো। যদি বলে তাহলে আমার সংসার গরিব কেন? ওটা তো তোমার দোষে, তোমার কর্মের ফল ওটা। তোমার কর্মের ফলে আজকে তুমি এত দুর্যোগের মধ্যে ভুগছো, এত অভাবগ্রস্ত হচ্ছ, তোমার কর্মের ফল। কেন? ফজরের নামাজ তুমি ছেড়ে দিয়ে বসে আছো। ফজরের নামাজে রুজির দরজা আল্লাহ খুলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। কথা মাথায় ঢুকছে? আল্লাহ তোমাকে আমাকে দুটো হাত দিয়েছে। ওরে আমার বান্দা রে, আমার দিয়ে হাত নিয়ে
তোরা এমন করে হালাল ইনকাম করবি, আমার দিয়ে হাত নিয়ে মাদ্রাসা মসজিদ বানাবি, আমার দিয়ে হাত দিয়ে এতিম গরিবদেরকে সাহারা দিবি, তাদেরকে দান করবি, আমার দিয়ে হাত নিয়ে মা বাপের খেদমত করবি, আমার দিয়ে হাত নিয়ে অসহায়ের পক্ষে দাঁড়িয়ে লড়াই করবি, আমার দিয়ে হাত নিয়ে সত্যের পক্ষে দাঁড়িয়ে লড়াই করবি, এতিমের পক্ষে দাঁড়িয়ে লড়াই করবি। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দে, তোর সামনে যদি দেখিস কোন অসহায় গরিবের উপরে কেউ জুলুম করতে লেগেছে, আমার দিয়ে হাত নিয়ে তুই অসহায় গরিবের পাশে দাঁড়িয়ে তার বিরুদ্ধে লড়াই করবি। যদি সময়ের শাসক হয়, ওই শাসক যদি সময়ের মানুষের উপরে জুলুম অত্যাচার করে, আমার দিয়ে হাত দিয়ে সত্যের পক্ষে লড়াই করে, গরিবদের পক্ষে লড়াই করে ইনসাফকে প্রতিষ্ঠিত করবি, তবে কিয়ামতের দিনে তোর হাতে আমলনামা জান্নাত পাবি। আর যদি তা না করে সময়ের শাসকের ভয়ে তার পাশে দাঁড়িয়ে তাকে সাপোর্ট করে গরিবের জুলুমের ক্ষমতাকে যদি বাহবা দিতে থাকি, মনে রাখবি কিয়ামতের দিনে আমি আল্লাহ তোর জন্য আযাবে জাহান্নাম রেখে দিয়েছি। এটা তো আমাদের পরীক্ষা। মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো? বা আমি কিছুই বুঝতে পারিনি, আপনারা বুঝতে পারলেই হবে। তাহলে আল্লাহ হাত দিয়েছে, হালাল ইনকাম করতে হবে, গরিবকে দান করতে হবে, এতিমকে দান করতে হবে, অসহায়ের সাথ দিতে হবে। যদি গরিবটা হিন্দুও হয়, আদিবাসী হয়, দলিত হয়, এসটি হয়, এসসি হয়, মুসলিম যেই হোক, গরিব দেখলে তাকে সাহায্য করতে হবে। যদি আল্লাহ তোমাকে হাতে হালাল ইনকাম রুজিতে বরকত দেয়, তোমার চোখের সামনে কোন মানুষের উপরে জুলুম হচ্ছে, এই হাত দিয়ে ওই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মজলুমে জালিমের হাত থেকে ওই মজলুমকে হাত দিয়ে রক্ষা করতে হবে। এজন্যই তো আল্লাহ হাত দিয়েছে। যদি সেই মজলুমটা অন্য ধর্মের হয়, অন্য ধর্মের মানুষের উপরও জুলুম হচ্ছে, তথাপিও তোমাকে, তুমি ইসলামের অনুসারী, তোমাকে অন্য ধর্মের দেখলে হবে না, মানুষ দেখতে হবে, আল্লাহর সৃষ্টি দেখতে হবে, তার পাশে দাঁড়িয়ে তাকে জালিমের হাত থেকে তোমাকে বাঁচাবার জন্য হাত দিয়ে রক্ষা করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো ইসলাম, এটাই তো আল্লাহ আমাদের জন্য শিক্ষা দিয়েছে। আবার তুমি তোমার নিজের কাজটাও করবে, তোমার যখন যা প্রয়োজন হবে এই হাত দিয়ে তুমি তোমার আল্লাহ পাকের কাছে দুআ চাইতে থাকবে। ওই আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে হাত দিয়েছি, এই হাত দিয়ে তোরা কোরআন ধরবি, এই হাত দিয়ে তোরা হক নাই সত্যের ঝান্ডা ধরবি। এখানেও একটা কথা বলে দিয়ে যায়, এই হাত দিয়ে তোমার আমার উচিত নিজের দেশের ঝান্ডাকেও বড় ফখরের সাথে তোলা, কেননা নিজের দেশকে ভালোবাসা এটাও একটা ইসলামের শিক্ষা। এটা আমরা অনেকে জানি না যে দেশকে ভালোবাসলেও নেকি হয়, দেশকে ভালোবাসলেও নেকি হয়, জানেন তো? অন্য কার হয় আমি জানি না, অন্য কোন ধর্মে কি শিক্ষা আছে আমার জানা নেই বাপ। আমি অন্য ধর্ম হলে তখন আলোচনা করতেও আসিনি, আমি আমার ধর্মে আলোচনা করছি। আমার ধর্মের কোন অনুসারী যদি সে তার মাতৃভূমিকে ভালোবাসে, রাসূলুল্লাহ সুন্নাতের নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবী নিজের মাতৃভূমি মক্কাকে ভালোবেসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেকে বুঝি না, আর আমরা এই বুঝি না বলে আজকে যে সে আমাদের ঘরে যা খুশি তাই বলে দিচ্ছে। কি বলছে না বলেন? তোমাদের এখানে থাকা হবে না, অন্য জায়গায় চলে যাও। কিছু বাঁদর লাফালাফি করছে না, করেনে? হ্যাঁ, এই বাঁদর লাফাচ্ছে, দোষ ওই বাঁদরগুলোর নয়, দোষ তোমার আমার, দোষ তোমার আমার। তুমি আমি নিজের ধর্ম কি শিক্ষা দিয়েছে, কি ট্রেনিং দিয়েছে, নিজেকে আল্লাহ কেন বানিয়েছে ওটাই তো জানি না, তাই যে যা খুশি বলে যাচ্ছে। হ্যাঁ, যে যা খুশি বলে যাচ্ছে। অনেক সময় দেখবে চামচিকো সূর্যকেও দেখবে কি বলে, চাঁদকে নিজের ডানা দিয়ে আলোকে আড়াল করার চেষ্টা করে। আজকে আমাদের সেই দশা হয়েছে। আসো পরিবর্তন হও,
আল্লাহ পাক তোমাকে আমাকে কি জন্য বানিয়েছে? তোমাকে আমাকে আল্লাহ পাক এই জমিনের উপরে প্রতিনিধিত্ব করার জন্য বানিয়েছে, খলিফা করে বানিয়েছে, নেতৃত্ব দিবার জন্য তো বানিয়েছে, লিডার হওয়ার জন্য তো বানিয়েছে। কিন্তু হাইরে কপাল, লিডারের পথ ছেড়ে দিয়ে ওই চেয়ার ধোয়া মোছা করাটাকে, তার বিনিময়ে ভিক্ষা নেওয়াটাকে পছন্দ করে নিয়েছি। কি করেছে না করেন? হ্যাঁ, অথচ আল্লাহ আমাদেরকে খলিফা করে পাঠিয়েছে, আমরাই তো শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ আমাদের জন্য জানিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে আমার হাবিবের উম্মতিরা, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। তোমাদের কাজ হলো দুটো, মন দিয়ে শোনো। আমরা অনেকে মনে করি নামাজ পড়েছি কাছে, রোজা রেখেছি কাছে, হজ করেছি কাছে, মাথায় টুপি মুখে দাড়ি রেখেছি কাছে। না 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 না, শুধু এতটুকু কাজ নয়, এটা তো তোমার নিজের কাজ করলে, এই সমাজের জন্য কি করলে? আল্লাহ তোমাকে যে খলিফা করে পাঠালো, প্রতিনিধিত্ব করার জন্য পাঠালো, নেতৃত্ব দিবার জন্য পাঠালো, তার জন্য তুমি কি করেছো বলো? সেই দায়িত্বটা কি পালন করেছো? নামাজ তো তুমি আমিও পড়ি, ইমামে হোসেন হুজুরও তো নামাজ পড়েছো, তবে তোমার আমার না এক পাল্লায় যদি রাখা হয়, ইমাম হাসান হোসেন হুজুরের একদিনের এক ওয়াক্তের নামাজ যদি রাখা হয়, আমার ঈমান বলে যায় তোমার আমার আজকের দিনে পৃথিবীর সমস্ত লোকে নামাজ সারা জীবনের রাখবো, আর আমার ইমাম পাকের এক ওয়াক্তের একটা সিজদা রাখবো। ইমাম পাকের সিজদা রাখার পাল্লাটা ভারী হবে। তিনিও তো নামাজ পড়েছে, তাহলে এজিদের বিরুদ্ধে কারবালায় কেন গিয়েছিল? হ্যাঁ, মন দিয়ে শোনো, আজ আমাদেরকে প্ল্যান করে 100-150 বছর ধরে ইসলাম থেকে অনেক দূরে সরাবার প্ল্যান চালানো হচ্ছে। এটা পশ্চিমা দুনিয়াদের একটা বড় ষড়যন্ত্র। সুলতান আব্দুল হামিদ চলে যাবার পর এই ষড়যন্ত্রের শিকার আমাদেরকে বানানো হয়েছে। যতদিন সুলতান আব্দুল হামিদ জমিনের ওপরে ছিল, ততদিন এই ষড়যন্ত্র চালিয়েছে ঠিকই, কিন্তু সাকসেসফুল হতে পারেনি। সুলতান আব্দুল হামিদ ইন্তেকালের পরে কে সুলতান আব্দুল হামিদ জানেন আপনারা? কে জানেন? কাদের কাছে ওয়াজ করবো আমি? এরা সুলতান আব্দুল হামিদকেই জানে না। তাহলে কি করে তোমরা মাথা তুলে বাঁচবে বলো? কাল যদি কেউ এসে বলে তোর বাপ দাদু এখানে কোনো অস্তিত্ব নেই, তুমি তো খবরই দিতে পারবে না, কেন তুমি তো জানোই না তোমার পূর্বপুরুষদের ইতিহাস কি। কি কথা বুঝছেন তো নাকি? কষ্ট হচ্ছে? আমি কিছু ভুল বলছি? বোঝেন না, সব বেকার। কালকে তো এসে বলতে পারে এটা আমাদের তৈরি করা, কেউ তো এসে বলতে পারে এটা তোদের নয়। যা, কিন্তু কি করবেন আপনি? আপনার তো ইতিহাসে না এটা কে বানিয়েছে। আপনার 2-3 পিঢ়ি ছেলেকে আপনি জানান না এটা কে বানিয়েছে, কি হবে? ভাল লাগছে না? লাগে না? এই হুজুর ভালো নয়। ওই যে সব হুজুররা আছে কত সুন্দর ঘটনা টটনা বলে, ওই সব বলবে, তা না সব বলার কি দরকার? হ্যাঁ ঠিকই তো, কি দরকার? দাঁড়া না, তোর হুজুর কোথা থাকে আর তোরা কোথা থাকিস, আর 2-3 বছর পর দেখবো আমি। আমার খুব শখ দেখার, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার খুব শখ দেখা তোদের অবস্থাটা কি হয়, আমি দেখবো। বেশি না, 2-3 বছর পর সেদিন বুঝবি যে আব্বাস সিদ্দিকী কি বকতো। সেদিন বুঝবি আব্বাস সিদ্দিকী কি বকতো। যে জাত তার ইতিহাস জানে না, ও জাত অচিরেই ধ্বংস হয়ে যায়। তোমার ইতিহাস কি? তোমার ইতিহাস কি? লোককে লুটার ইতিহাস না লোককে দেওয়ার ইতিহাস? তোমার জানাই নেই। তোমার ইতিহাস কি? কারো ঘরকে উজাড় করার ইতিহাস না যাদের ঘর ছিল না তাদেরকে ঘর দেওয়ার ইতিহাস? তোমার ইতিহাসটা কি? নেশা অবস্থায় নেশাগ্রস্ত সমাজ করার ইতিহাস না সমাজকে নেশা মুক্ত করার ইতিহাস? তোমাদের তো জানাই নেই। তোমার ইতিহাস কি? ধনীকে গরিব বানানোর ইতিহাস
না যারা খেতে পেত না, অশিক্ষিত ছিল, পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত শ্রেষ্ঠ ধনী বানাবার ইতিহাস তোমার তো জানাই নাই। তোমার পূর্বপুরুষদের ইতিহাসটা কি? কারা তোমরা? তোমরা কাদের উত্তরসূরি? তোমাদের লিডার কারা? তোমাদের ইমাম কে? তোমাদের নেতা কারা? তোমাদের কারা ছিল? তুমি তো জানো না। তোমার পূর্বপুরুষে একজন 18 বছরের যুবককে পৃথিবীর 700 কোটি মানুষ ভয় করেছিল। সেটা হলো তোমার পূর্বপুরুষের ইতিহাস। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মাত্র 18 বছরের ছেলেকে। কত বছরে? 18। কি জন্যে? তার কি বিরাট বডি বিল্ডার চেহারা ছিল? হ্যাঁ, না। তার কাছে ইনসাফ ছিল, সততা ছিল, ইনসানিয়াত ছিল, মানবতা ছিল, প্রেম ছিল, মানব বন্ধন ছিল, সংস্কৃতি ছিল, সম্প্রীতি ছিল, গরিব দরদ ছিল। বিধবাদের উপরে আশ্রয় দিবার জন্য তার দিল কান্ত। এতিমদেরকে বুকে জড়িয়ে ধরে নিজের সন্তানের মতো মমতা মায়া দিয়েছে, আশ্রয় দিয়েছে। একটা 18 বছরের যুবক, তার ইতিহাস তোমরা জানো? পুরো পৃথিবী কান্ত, ভয় করত তাকে, তার এই সত্যটাকে দেখে। যুগে যুগে আকাশে যখন চাঁদ ওঠে দেখবেন চামচিকের বড় ডিস্টার্ব হয়, ঠিক না বেঠিক গো? হয় না, হয় না? হ্যাঁ, কোন এলাকায় যদি চারিদিকে লাইট জ্বলে চোরের অসুবিধা হয় না, হয় না? কেন হয়? চোরের জন্য আলো বড় বিপদের কারণ, ঠিক না? তাই এই পৃথিবীতে যারাই জুলুম ছিল, অত্যাচারী ছিল, এরকম ন্যায়পরায়ণ সত্যবাদী যারাই উঠেছে, তাদেরকে দেখে ওই 2 নম্বরদের বড় ভয় হয়েছে। শুনছেন তো নাকি? চিঙ্গিস খান নাম শুনেছেন? চিঙ্গিস খান। ওই চিঙ্গিস খান একটা 22 বছরের যুবককে দেখে ভয় করতো। ওই যুবকটার নাম জানেন? তা জানেন না। চিঙ্গিস খানের নাম জানেন। অথচ চিঙ্গিস খানকে নাকানি চুপানি খাইয়ে লাইফের মতো বরবাদ করে দিয়েছে, সব দাবদাবানু শেষ করে দিয়েছে। সবাই ভয় করত। আতঙ্ক চিঙ্গিস খান, আতঙ্ক চিঙ্গিস খান, আতঙ্ক। যে এলাকায় যায়, ঘর বাড়ি জমি জায়গা গাছপালা পশু পাখি বাচ্চা বাচ্চা ছেলে কাউকে বাঁচতে দেয় না, সব পুড়িয়ে কেটে কচু কাটা করে দেয়। 1 লক্ষ মেয়ের ইজ্জত লুটেছে চিঙ্গিস খান। 2.5 কোটির উপরে মুসলমানকে হত্যা করেছে চিঙ্গিস খান। এত আতঙ্কের নাম। বাগদাদকে উজাড় করে তোমার আমার মা বোনেদের মাথার কল্লা দিয়ে বড় বড় মিনার বাড়ি তৈরি করেছে, রাজপ্রাসাদ করেছে। ইট লাগিয়েছে না? ইট, ওই ইটের জায়গায় তোমার আমার মা বোনেদের কল্লা লাগিয়েছে। এত মারা মেরেছে, মেরে 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 পৃথিবীর বুকে চিঙ্গিস খান মানে একটা আতঙ্ক, ভয়। সেই চিঙ্গিস খান একটা 22 বছরের যুবক, তাকে দেখে ভয় তত্তর করে কাঁপতে শুরু করেছে। তোমরা তো ইতিহাস ভুলে গেছো। আজকে যেমন তোমরা ভয় করো, এই ভয় করে না, করে না? হ্যাঁ, কি ভয় করে না, করে না? হ্যাঁ, হ্যাঁ, ভয় খাওয়ানো হয়, ভয় খাওয়ানো হয়। আর আমাদেরকে ভয় না খাওয়াতে পারলে দমন করা যাবে না। আমাদের মধ্যে যদি ওই সাহসটা এসে যায়, যেটা বদরের মাদ আর মুয়াজ 2 ছোট বাচ্চার এসেছিল, তাহলে আজকের আবু জেহেলেরও কপালে বিপদ আছে। শুনছেন না শোনেননি? তাই চায়ের দোকানে, পার্টি অফিসে, ক্লাবে, দোকানে, মাচানে, অলিতে গলিতে, টিভিতে, মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে, সব জায়গাতে আমাদের ভেতরে আতঙ্ক ঢুকানো